যাদের কিডনিতে, পিত্তথলিতে বা ইউরিনারি ব্লাডারে পাথর হয়, তাদের পাথর ভালো হয়ে যাওয়ার পরে আবার হতে পারে, সেটা অপারেশনের মাধ্যমে হোক বা ওষুধের মাধ্যমে হোক। যদি পাথর ভালো হয়ে যায় তাহলে আবার হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা 90% সম্ভাবনায় থাকে পাথরটা হওয়ার। তো আজকে এমন 3টি পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিগুলো মানলে আপনার রিপিটেডলি পাথর হওয়ার সম্ভাবনা খুবই কম, বা হবে না বললে চলে। তো কী সেই 3টি পদ্ধতি দেখতে হলে সাথে থাকুন। স্বাস্থ্য সম্পর্কিত আরও টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আচ্ছা, যে 3টি বিষয় নিয়ে আলোচনা করব সেটির মধ্যে 1 নম্বর হলো আপনার দৈনিক 2.5 লিটার প্রস্রাব হতে হবে। আপনি পানি কতটুকু খাচ্ছেন সেটা বিষয় না। পানি আপনি 3 লিটার, 4 লিটার, 2 লিটার খেলে তো 2.5 লিটার প্রস্রাব হওয়ার সম্ভাবনা কম। বেশি পানি খেতে হবে, কিন্তু আপনার প্রস্রাবের পরিমাণটা 2.5 লিটার হতে হবে। আর 2 নম্বর রুলস হলো লাল মাংস, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, লাল মাংসে থাকে প্রোটিন। এই প্রোটিনের কারণে আপনার হাই প্রোটিন থাকে। এই হাই প্রোটিনের কারণে আপনার পাথর হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর 3 নম্বর রুলস হলো মাটির নিচের খাবার খেলে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এটা আলু হতে পারে, গাজর, মূলা, এইসব খাবারে হাই কন্টেন্ট অক্সিলেট থাকে, যা আপনার কিডনিতে পাথর বা রিপিটেডলি পাথর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সো এই নিয়মগুলো মানলে আপনার রিপিটেডলি পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। আসসালামু আলাইকুম।